দুপুর 1টা নিউজ 24 নামে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। ভোটের আগের দিন হুমকির অভিযোগ উঠল কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে। সেখানকার সিপিএম প্রার্থী কনীনিকা বোস ঘোষ তিনি অভিযোগ করছেন এলাকার তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী তিনি এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন এবং এই মর্মে তিনি থানায় এফআইআরও দায়ের করেছেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বিক্রম, কি বলছেন সিপিএম প্রার্থী? দেখো, কাশীপুর বেলগেছিয়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কনীনিকা বোস যেটা গতকাল কাশীপুর থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন যে এলাকারই তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে গতকাল রাতে ভোটারদেরকে হুমকি দিয়ে এসছেন এবং সেখানে বলা হয়েছে যাতে ভোট তৃণমূলেই পড়ে এবং যারা সিপিএম এর সমর্থক তাদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয় যাতে তারা ভোটের দিন অর্থাৎ আগামীকাল কোনো রকম ভাবে বাড়ি থেকে না বেরোয় এবং এই অভিযোগ দায়ের করা হয় কাশীপুর থানায়। কাশীপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখবো, এই স্বপন চক্রবর্তীর নাম কিন্তু এসেছিল গত পুরসভা নির্বাচনের আগে, যেটা দেখা গিয়েছিল যে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছিল, গোলাগুলি চলেছিল, এমনকি এই স্বপন চক্রবর্তীকে কিন্তু পুলিশ গ্রেফতার পর্যন্ত করেছিল। কিছুদিন আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল খুনের চেষ্টার অভিযোগে এবং তার সঙ্গে সঙ্গে বোমাবাজি এবং অস্ত্রনীতির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু কিছুদিন আগেই তার জামিনে তিনি মুক্ত হয়ে যান এবং তারপরেই কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ ফের উঠল। অর্থাৎ এই স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে আগে থেকে একাধিক অভিযোগ ছিল, এরপর ভোটের আগে জামিনে মুক্ত হয়ে যাওয়ার পর যেটা সিপিএম প্রার্থী অভিযোগ করছেন তিনি ভোটারদের হুমকি দিচ্ছেন। একেবারেই তাই। স্বপন চক্রবর্তীটাকে কিন্তু বিরুদ্ধে কিন্তু এর আগেও এই ধরনের একই ধরনের অভিযোগ ছিল এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে ভোটের আগে বোমাবাজি করার অভিযোগ ছিল, খুনের চেষ্টার অভিযোগ ছিল। সেই অভিযোগে সম্প্রতি তাকে গ্রেফতার পর্যন্ত করেছিল কাশীপুর থানার পুলিশ। কিন্তু দেখা গেল যে কিছুদিন বাদেই তিনি জামিনে মুক্ত হয়ে যান এবং তারপরেই যেটা অভিযোগ কনীনিকা বোসের তরফ থেকে করা হচ্ছে যে গতকাল বিকেলবেলাও এমনকি তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিয়েছেন, বিশেষ করে যারা সিপিএম এর কর্মী সমর্থক তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় যাতে তারা আগামীকাল ভোটের দিন কোনো রকম ভাবে বাড়ি থেকে না বেরোয়, যাতে তারা এমনকি ভোট দিতে পর্যন্ত না যান, এই হুমকি দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা অভিযোগ যে হুমকিতে বলা হয়েছে যদি তারা বাইরে থেকে বেরোন তাহলে কিন্তু যদি তারা ভোট দিতে যান তাহলে কিন্তু তাদের পরিবারের সদস্যদেরকে খুন করে দেওয়া হবে। এই মুহূর্তে তৃণমূল প্রার্থী মালা শাহ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। একটা অভিযোগ আসছে কনীনিকা বোস ঘোষ তিনি অভিযোগ করছেন যে স্বপন চক্রবর্তী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন, কি বলবেন? দেখুন, কনীনিকা বোস ঘোষ কি বললো আমাদের কাছে গুরুত্ব নেই, কারণ তারা তো ভোট পাখি। ভোটের সময় একবার দাঁড়ায় আর তাকে আমরা 5 বছর 365 দিন 5 বছর ধরে কাজ করি মানুষের সঙ্গে থেকে, ওদের 5 বারও লোকে দেখতে পায় না। সুতরাং ওদের আমাদের বিরুদ্ধে কুৎসা করা ছাড়া আর কোনো রাস্তা নেই ভোটে লড়াই। আমাদের হয় না। আমরা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় নিয়ে মানুষের জন্য কাজ করি। সুতরাং আমাদের কর্মীরাও সেভাবে কাজ করে, কাউকে এসে হুমকি টুমকি দিতে হয় না। ওরা যা বলছে ওদের মতো, ওদের কিছু লোক আছে তারা এইভাবে অপপ্রচার করছে, ওগুলো আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। মালাদেবী, স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে তো একাধিক অভিযোগ ছিল, খুনের অভিযোগ পর্যন্ত ছিল, জামিনে কিছুদিন আগে মুক্তি পেয়েছেন তিনি। এগুলো তো ওই তো খুন টুন ওগুলো তো সাবজুডিস ম্যাটার কোর্ট হবে, কেস হবে, যদি খুন করে থাকে তার প্রমাণ হবে। ওগুলো সঙ্গে তো আজকের ইলেকশনের কোনো যোগ নেই। স্বপন চক্রবর্তী কাউকে করছে সেটা আমার কাছে কোনো এখনো অভিযোগ আসেনি। যদি কাউকে বলতো নিশ্চয়ই আমাকেও জানাতো যে আপনার দলের লোকেরা আমাদের হুমকি দিচ্ছে। আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। সিপিএম প্রার্থীর তরফ থেকে যখন এই অভিযোগ করা হচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে স্বপন চক্রবর্তী, এরকমটা অভিযোগ আসছে, আপনি তার মানে কোনোটাই বললাম তো কোনো গুরুত্ব নেই আপনার কাছে এই অভিযোগে? এগুলো সবটাই ভিত্তিহীন, কারণ এরা বারবার এভাবে অপপ্রচার করছে, আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। এগুলোকে আমরা গুরুত্ব দিলে তো মানুষেরও কাজ করা যাবে না আর ইলেকশনও শান্তিপূর্ণভাবে করা যাবে না। অনেক ধন্যবাদ মালাদেবী আমাদের সঙ্গে কথা বলার জন্য। মালা শাহ তৃণমূল প্রার্থী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, অভিযোগ অস্বীকার করলেন। যদিও স্বপন চক্রবর্তী কিছুদিন আগে জামিনে মুক্ত হয়েছিলেন এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে, যদিও তৃণমূল প্রার্থী তিনি বলছেন এরকম কোনো অভিযোগ তার কাছে অন্তত আসেনি।